হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকের ক্লাসে আমরা স্কুল সার্ভিস গ্রুপ সি ডি এর জন্য শতকরা অধ্যায়ের পপুলেশন ইনক্রিজ ডিক্রিজের উপর কিছু প্রবলেম সলভ করব। ওকে, জনসংখ্যা বৃদ্ধি এবং হ্রাসের যে কনসেপ্টগুলো সেগুলোর উপর। ওকে, আর যারা এখনও আমার পুরনো ভিডিওগুলো দেখোনি, আমরা পার্ট ফাইভের ক্লাস করছি আজকে। তো 4টা ভিডিও অলরেডি পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে আপলোড হয়ে গিয়েছে, সেখানে একদম বেসিক থেকে আমরা ধীরে ধীরে কভার করে এসেছি। তো সেগুলো দেখে নিও, তোমাদের কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, তো প্রথম কোশ্চেনে দেখো কি বলেছে, যে একটি শহরের জনসংখ্যা 25,000 ছিল, প্রতি বছর 10% হারে বাড়ছে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তো 10% করে এতক্ষণে তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত ছিল যে 10% করে 2 বছর করে বাড়ার অর্থ কি 21% হওয়া, তাই না? যে 10%-এর সাকসেসিভ আমরা যদি দু বছরের জন্য বের করি, যে দুবার যদি বাড়াই তাহলে কত হচ্ছে, দেখো 21% ইনক্রিজ হচ্ছে, তাই না? 21% ইনক্রিজ হচ্ছে। ওকে, তো আমার যে 25,000 জনসংখ্যা আছে, 2 বছর পরে কত হবে? তো 25,000কে আমি কত পার্সেন্ট বাড়িয়ে দেবো? 21% বাড়িয়ে দেবো, তাই না? তো এটাই হচ্ছে আমার অ্যান্সার হবে। ওকে, তো এটা একটা মেথড হতে পারে। তো আর একটা মেথড কেমন হতে পারে দেখো, আমি বলছি। আচ্ছা, এটার অ্যান্সার কত হচ্ছে তাহলে? 121 গুণন 25, না 250, তো গুণ করলে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে আমাদের 30,250। ওকে, আর একটা মেথড কেমন, যে আমরা এখান থেকে করতে পারতাম, ঠিক আছে? কেমন, যে 2 বছরে যদি বাড়াই তাহলে আমার 100 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? আমার প্রথমে জনসংখ্যা ছিল 25,000। ওকে, তো আমার 100 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 100 ইউনিটের ভ্যালু হচ্ছে 25,000, আর 2 বছর পর বেড়ে আমার ভ্যালু কত হবে ইউনিটে? 121। তো সেক্ষেত্রেও একই ব্যাপারই আসবে, ঠিক আছে? 250 ইন্টু 121 করতে লাগবে। ওকে, গ্রেট। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 30,250। তো ঠিক ওই কনসেপ্ট থেকেই। আচ্ছা, এবার বলেছে যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 50,000 টাকায় কেনা বাইকের দাম প্রতি বছর 10% হারে কমছে। ওকে, তো কত বছর পরে আমাদের কত হবে? ঠিক আছে, 36,450 হবে। দেখো, একটা জিনিসের দাম কত ছিল? 50,000 ছিল। ওকে, সেখান থেকে কমতে কমতে কত হয়ে গেছে? 36450। আমি একটু তোমাদেরকে অ্যাডভান্সে নিয়ে যাচ্ছি। আশা করি আমরা অলরেডি সাকসেসিভের উপর আমরা অনেক ক্লাস করে ফেলেছি। হ্যাঁ, আমাদের যে 4টা ক্লাস ছিল মূলত আমরা পার্সেন্টেজ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজের যে কনসেপ্টটা, সিঙ্গেল ইনক্রিজ আর যদি ডাবল ইনক্রিজ হয় সেক্ষেত্রে সাকসেসিভ একবার বাড়ানো, 2বার বাড়ানো, 3বার বাড়ানোর যে কনসেপ্টগুলো ছিল সেগুলো আমরা আয়ত্ত করে ফেলেছি। এখন আমি তোমাদেরকে একটু অন্যভাবে নিয়ে যাচ্ছি। দেখো, আমি যদি এখানে অনুপাত করি তাহলে কি দেখতে পাচ্ছ, যে আমি প্রথমে কেটে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমার 1000, আর 5 দিয়ে কাটলে 535, 5 দুগুণে 10, 5,45। ওকে, তার মানে 1000 টাকার জিনিস আমার কত হয়ে গেছে? 729 টাকা হয়ে গেছে। তোমরা কিছু দেখতে পাচ্ছ এখানে, যে 1000 টাকা মানে কি 10-এর কিউব, আর 729 মানে কি 9-এর কিউব। মানে আমি যদি এবার তোমাদেরকে বলি 10 টাকা 9 টাকা হয়েছে, 10 টাকা 9 টাকা হয়েছে, 10 টাকা 9 টাকা হয়েছে কবার? 3বার, তবেই তো 1000 আর 729 আসবে, তাই না? তো আমরা কয়বার সাকসেসিভলি কমালাম? 3বার। তার মানে 3 বছর ধরে কমেছে জিনিসটার দাম। কত বছর ধরে কমেছে? 3 বছর ধরে। বুঝতে পারলে? তো এইভাবেও তো এখানে আমার দেখো 10 টাকা 9 টাকা হয়েছে মানে কত পার্সেন্ট ডিক্রিজ? 10% ডিক্রিজ। আর এই যে ঘাতটা দেখছো এটা কী হয়ে যাবে? আমাদের সময়। ওকে, তো এই কনসেপ্টের উপরেই আমাদের মূলত কম্পাউন্ড ইন্টারেস্টের যে চ্যাপ্টারটা, ওকে, এই কনসেপ্টের উপরই সেখান থেকে রেট বের করার যে কনসেপ্টটা এখান থেকেই। ওকে, তো নেক্সট কোশ্চেন বলছে, একটি শহরের বাৎসরিক বৃদ্ধির হার 2%, আর 20 সালে ছিল জনসংখ্যা এত, তাহলে ছিল, আচ্ছা 2020-তে ছিল কত? 2020 থেকে 2023 সালে যেতে বলেছে, তাই না? 2020 থেকে 2023 সাল, মানে আমাকে 3 বছর সময় দিয়েছে, 3 বছর সময় দিয়েছে। আর আমার জনসংখ্যা কত ছিল? আমার ছিল 1.5 লাখ, তাই না? 1.5 লাখ ছিল। ওকে, তাহলে আমি কত 2% করে বাড়াবো? 2% কথার অর্থ কি? 50-এ 1 করে বাড়াবো, তাই না? তো দেখো, এই অঙ্কটাতে একটা বিশেষ ব্যাপার আছে। কেমন, যদি তোমরা রেশিও প্রপোর্শন দিয়ে যাও, মানে আমি বলছি 50-এ 51 হবে, 50-এ 51 হবে, 50-এ 51 হবে। তো এইভাবে কবার বাড়ালাম? 3বার বাড়ালাম। তো এদিকে কত হচ্ছে? আমার হচ্ছে 125 আর 3টে শূন্য। আর অনুরূপভাবে এদিকে কত হচ্ছে? 51 তুমি পুরো গুণ করবে। ওকে, তারপরে আবার বলবে যে এই যে ভ্যালুটা আসলো তার এই যে পুরো ভ্যালুটা আসলো এখানে, এটার কথার অর্থ কি? এটা মানে হচ্ছে 1,50,000। ঠিক আছে, তো ইট উইল গেট ডিফিকাল্ট। আর নর্মালি যদি এভাবে করো যে বৃদ্ধির হার, যে তুমি
যদি প্রতি বছর বাড়াও যে 50-এ 1 করে, তাহলে কত হবে? 50-এ 1 করে বাড়াবে 51 হবে, 50-এ 1 করে বাড়াবে 51 হবে, আবার 50-এ 1 করে বাড়াবে তো 51 হবে। এইভাবেও কিন্তু ক্যালকুলেশনটা টাফ হয়ে যাবে। তো এখানে আমি একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ দেবো। যখন তোমাদের এই দেখবে যে এই রেটটা যদি একটা কমপ্লেক্স ফিগার দেয়, সেক্ষেত্রে তোমরা একটু অন্যভাবে ভাববে। কেমন? একটু গেজ মেথডের মতো করে। কেমন? দেখো 2% করে আমি যদি 3 বছর সিম্পল ইন্টারেস্টের মতো করেও ভাবি, মানে 2 বছর করে 3 বছর যদি বাড়ে, 2% করে 3 বছর যদি বাড়ে, তো 6% তো আমি পাবোই। তো আমার টোটাল ছিল কত? আমার ছিল 1.5 লাখ টাকা, তাই না? 1.5 লাখ টাকা 6% মানে কত? মানে 9,000 টাকা। ঠিক আছে, 9,000 টাকা, তাই না? আচ্ছা, তার মানে আমার 1.5 লাখ ছিল জনসংখ্যা, সেখানে 9,000 জন তো বাড়বেই, 9,000 জন বাড়বে। তার মানে আমার 1,59,000 দিয়ে অ্যান্সার হবে, 58 হবে না, 58 হবে না। এবার 1,59,000 তো আমার অ্যান্সার হবেই না, কারণ দেখো এটা তো সরল সুদ, সরল সুদের মতো করে হিসাব করলাম। 2% করে 3 বছর মানে 6%, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা তো তার থেকে বেশি আসবে। কেমন করে? দেখো 2% প্লাস 2% দুবার বাড়ালাম, দুবারও যদি বাড়াই তো আমার কত আসছে? তার মানে 4.04 আসছে, তাই না? আবার 4.04-এর সঙ্গে যদি আমি 4.04-এর সঙ্গে যদি আবার 2% বাড়াই, কারণ আমাকে 3বার বাড়াতে হবে, তাই না? এখানে আমি 2বার বাড়িয়ে নিলাম, 2% করে, তারপরে আরেকবার বাড়াচ্ছি। আচ্ছা, একটু অফ করে দিই, ডিস্টার্ব করছে। ওকে, আবার যদি 2% বাড়াই তাহলে কত হচ্ছে? 4.04 ইন্টু 2 এক্স ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই যেটা আছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই, ওটা দিয়ে করছি। তাহলে কত কত হচ্ছে? 6.04। আর এদিকেও তো একটা কিছু আসবে, তাই না? কত আসবে দেখো? 8, হ্যাঁ 8.08, মানে হচ্ছে আমার 6.12 আসবে। তার মানে আমি যদি সিম্পলি আমি 2% করে 3 বছর বাড়াতাম, তাহলে কী হতো? 6% বাড়তো, সেটা দিয়ে আমার কত ইনক্রিজ হতো পপুলেশনে? 9,000। তার মানে 1,50,000 তো ছিল, 1,90,000 মানে 1,59,000 তো হতেই লাগবে। আর এই 0.2ও তো তোমাকে কিছু দিবে, তাই না? তো 0.2 দিলেও আমার কত অ্যান্সার বেড়ে যাবে, মানে মোটামুটি 1 লাখের 1.5 লাখের যদি 0.2 বের করো, তাহলে তোমার কত হবে? 180-র মতো হবে, তাই না? 15-12 180। তো সেক্ষেত্রে আমার অ্যান্সার অফকোর্স অপশন বি হবে। বুঝতে পারলে? তো এই ধরনের অঙ্কে একটু গেজ ওয়ার্ক তোমাকে করতে লাগবে। ওকে, এই ডিফারেন্ট অ্যাপ্রোচটা তোমরা অবশ্যই নোট করে রেখো, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কে বলো বা পার্সেন্টেজের অঙ্কে বলো, এই ধরনের পার্সেন্টেজ তুমি এই 2% বা এই ধরনের কিছু বিটকেল পার্সেন্টেজ যদি তোমরা দেখো, তাহলে কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্রোচ দিয়ে যেতে লাগবে, তাহলে তোমরা সময় বাঁচাতে পারবে। ওকে, আর অপশনটাকে কেয়ারফুলি অবজার্ভ করতে লাগবে, এটাই হলো সঠিক অ্যাপ্রোচ। ওকে, বলছে একটি শহরের জনসংখ্যা 36,000 ছিল, প্রতি বছর কত পার্সেন্ট করে? 16.2/3 করে। 16.2/3 কত হতো? 6-1 করে বাড়ছে, 6-1 করে বাড়ছে। তো কত বছর? প্রতি বছর বাড়ছে 2 বছর পরে। তো আমি একটু আগে শিখালাম 6-1 করে বাড়ছে মানে 7 হচ্ছে। এভাবে ক বছর? 2 বছর। তার মানে 36 যদি থাকে তাহলে কত হবে? 49। বা তোমরা যদি কনফিউজ হও তাহলে দেখো 6-1 বাড়ছে 7 হচ্ছে, 6-1 বাড়ছে 7 হচ্ছে, তারপরে গুণ করে দেবে, সেই জিনিসটা আমি স্কোয়ার দিয়ে করে দিলাম, সময় দিয়ে স্কোয়ার করে দিলাম। বুঝতে পারলে? ওকে, গ্রেট। তো আমার আগে জনসংখ্যা কত ছিল? 36,000, মানে 36 ইউনিট, তো মানেই হচ্ছে আমার কত? 36,000। ঠিক আছে না? তাহলে আমার 49 ইউনিট মানে কত? কেটে যাচ্ছে, তো 49,000। ওকে, তো এত এত জনই হবে জনসংখ্যা। তো এতটাই হবে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়েছে? অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন। জনসংখ্যা ছিল 80,000, প্রথমে 8% হ্রাস, তারপরে 5% বৃদ্ধি। কে জনসংখ্যা কত হবে? তো তোমরা এখানে 8%, 5% তোমাদের বড়, যদি রেশিও প্রপোর্শন দিয়ে যাও তাহলে তোমাদের বড় হবে। তখন তোমরা কী করবে? কেন বড় বললাম? যে 8/100 মানে 8% মানে কত? 2 আমার হচ্ছে 25, তাই না? তো 25-এ 27 হবে। তো সেটা দিয়ে দেখো কী হচ্ছে আসলে, দেখি। তো প্রথমে হ্রাস পাচ্ছে, তো 25-এ 2 কমবে, তাই না? হ্রাস পাচ্ছে, তো 25-এ 27 না, 25-এ 23 হয়ে যাবে। 25 ইউনিট জনসংখ্যা থাকলে প্রথমে কমে কত? 23 হবে। তারপরে দ্বিতীয় বছরে কী হবে? 5% বৃদ্ধি। 5% কথার অর্থ কি? 1/20, তাই না? তো বৃদ্ধি পেয়েছে, তো মানে 20-তে কত হবে? 21 হবে। তো অলরেডি দেখতেই পাচ্ছ যে তোমার একটু ক্যালকুলেশন তোমাদের চলেই এসছে। এভাবেও করতে পারো, তেমন কোনো ব্যাপার না, ঠিক আছে? অথবা তোমরা XYZ দিয়েও করতে পারো। ওকে, তেমন কোনো কমপ্লেক্স ব্যাপার আসছে না। তো এখানে হচ্ছে 50 আর এখানে হচ্ছে 21, মানে 22-এর স্কোয়ার মানে হচ্ছে 484। হুম 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 483 আসবে, তাই না? ওকে,
তাহলে আমি দেখছি যে আমার 500 ইউনিট জনসংখ্যা ছিল, 8% প্রথম বছর হ্রাস হয়ে গিয়ে দ্বিতীয় বছর 5% বৃদ্ধি করাতে আমার কত হচ্ছে আলটিমেট 500 ইউনিট থেকে কমে গিয়ে কত হচ্ছে 483 হচ্ছে। তো এই 500 ইউনিটেরই ভ্যালু কত? আমার এই 500 ইউনিটের ভ্যালু হচ্ছে 80,000, তাই না? 80,000। তাহলে 483 ইউনিটের ভ্যালু কত? এটাই ছিল অঙ্কটা। তো আমাদের কাটাকাটি করলে যেটা হবে সেটাই অ্যান্সার। তো কত দিয়ে কাটবো? 5 একে মানে 5 × 16 = 80, ঠিক আছে। তো তো 483 ইন্টু 16 করতে লাগবে। তো আমাদের অ্যান্সার কত দিয়ে আসবে? 3 6 18 দিয়ে আসবে, তাই না? 8 দিয়ে, এককের স্থানে কী থাকবে? এককের স্থানে 8 থাকবে, তাই না? তো অপশন একবার চেক করে দেখি, এককের স্থানে 8 একটাই আছে, ব্যাস ব্যাস হয়ে গেল। এককের স্থানে 8 কেন বললাম? দেখো আমি এখানে একটা শূন্য নেইনি এখনও, শূন্য পরে নেবো, ঠিক আছে? শূন্য পরে নেবো, তো শূন্য নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই। তো এইভাবে গুণ না করেও আমরা অ্যান্সার করতে পারি। আর যদি আমি যেটা বলছিলাম যে তোমরা যদি এটাকে XY মেথড দিয়ে যাও, তাহলে প্রথমে 8% হ্রাস, তারপরে 5% বৃদ্ধি, -85 আর 100, তো এখানে হচ্ছে -3, দেন কত হচ্ছে এখানে 40.4, তাই না? 0.4, তার মানে আমার কত হচ্ছে 3.4% কী হচ্ছে ডিক্রিজ করছে পপুলেশন। তো সিম্পলি তোমরা কী করবে, 80,000-এর 3.4% কত সেটা বের করে নেবে। তো একটু মনে হয় ইজি হবে সেক্ষেত্রে, হবে কি? 432, 3.4%, 40, 10 ঠিকই তো আছে। ওকে, 0.4, কোথাও ভুল করিনি তো? না, আমাদের কত বলেছে? জনসংখ্যা কত হবে? সরি। তো জনসংখ্যা আমার 3.4% যেটা বেরোবে, তারপরে আমাদেরকে এটা হচ্ছে হ্রাস, 3.4% হ্রাস করেছি। তাহলে 3.4% বের করি যদি আমি, 3.4 ইন্টু 800, মানে 8 দিয়ে গুণ করে দেবো, 4 × 32, হাতে থাকছে 3, 3 × 24, মানে 27 দশমিক এখানে থাকলো, আর দুটো দিয়ে গুণ করলে কত হচ্ছে 720, 2720। তো 2720 আমার কি হয়ে যাবে? জনসংখ্যা কমে যাবে, তাই না? 2720 কমে যাবে। এবার তোমাকে 2720 জনসংখ্যা কমেছে, তার মানে তোমাকে কি হবে? 80,000 ছিল তোমার প্রথমে জনসংখ্যা, সেখান থেকে আমাকে কি করে দিতে লাগবে? 2720 বিয়োগ করে দিতে লাগবে শেষে, তার মানে আমার 80 দিয়ে অ্যান্সার থাকবে, দ্যাট ইজ অপশন সি। ওকে, তো অ্যাপ্রোচ ম্যাটার করে। সঠিক অ্যাপ্রোচ দিয়ে যদি তোমার পরীক্ষার হলে ডাইরেক্টলি অঙ্কটা করতে পারো, এমনটা নয় যে তুমি সবসময় সঠিক অ্যাপ্রোচ অ্যাডপ্ট করতে পারবে সঠিক সময়। তো প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন বলছে, একটি শহরের জনসংখ্যা 15,000, প্রথম বছর 12.5%। তো 12.5% কথার অর্থ কত? 1/8, আর হচ্ছে 11 এটা 11/9, 11/9% কথার অর্থ 1/9। ওকে, আর তৃতীয় বছরে কত? 20%। তো 20% কথার অর্থ কত? 1/5। ওকে, তো তৃতীয় বছর শেষে জনসংখ্যা কত হবে? তো অবভিয়াসলি তোমরা এখান থেকে রেশিও প্রপোর্শন করবে, কারণ আমি বলেছিলাম যদি পার্সেন্টেজগুলো তোমাদের এই ধরনের পূর্ণ সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কী করতে লাগবে? অবশ্যই তার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করে নিয়ে তারপরে করতে লাগবে। তো আমার প্রথম বছর কী বলেছে? প্রথম বছরে তৃতীয় বছর বৃদ্ধি পেয়েছে। তো 8 থাকলে 9 হয়েছে প্রথম বছর, তারপর 9 থাকলে 10 হয়েছে, তারপরে 5 থাকলে 6 হয়েছে, এই তো হয়েছে, তাই না? তাহলে আমার এখানে কত হচ্ছে দেখো, 5 × 8 = 40, আর 360, আর এখানে হচ্ছে 6 × 54, 540। তো মানে 360 ইউনিট থেকে আমাদের ভ্যালু কত হয়ে গিয়েছে? 504। তো আমার প্রথমে ভ্যালু কত ছিল জনসংখ্যা? 15,000। তো আমি বলবো কি 360-এর ভ্যালু হচ্ছে 15,000, তাহলে 540-এর ভ্যালু কত? তো এটাই আমাদের অঙ্ক। তাহলে 4 × 36, 6 × 54, আর এখানে আবার 2 দিয়ে কেটে দিলাম, 3, আবার চাইলে দেখো এখানে আমি চাইলে ডিজিটাল সাম ইউজ করতে পারতাম, আমি যাচ্ছি না, কারণ হচ্ছে আমি চাই না যে তোমাদেরকে কনফিউজ করতে। ওকে, কারণ আমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশন করছি সেটা একটা খুবই বেসিক পরীক্ষা। ওকে, তো তোমরা আচ্ছা কোথাও ভুল হলো? ঠিক আছে, 0 0 0 3 15 1 3 7 22, হ্যাঁ। তো নান অফ দিস হচ্ছে। ওকে, 22,500 হচ্ছে, একই না? ওকে, দেন নেক্সট অঙ্ক বলছে, একটি শহরের জনসংখ্যা প্রথমে 30% বৃদ্ধি পেয়েছিল, পরে আবার 15% হ্রাস পেয়ে গিয়েছে। তো আমরা চাইলে কী বের করতে পারি? আমরা চাইলে রেশিও প্রপোর্শন মেথড ইউজ করতে পারি, চাইলে XY মেথড ইউজ করতে পারি। কোনটা করবো? কমেন্ট বক্সে অবশ্যই জানিও কোনটা তোমাদের ভালো লাগছে, কোন মেথডটাতে তোমাদের ইজি মনে হচ্ছে যে স্যার এটা করব। তো কিন্তু মনে রাখবে অবশ্যই যে
যদি সংখ্যাগুলো মানে পার্সেন্টেজগুলো যদি তোমাদের ফ্র্যাকশানে দেওয়া থাকে সেক্ষেত্রে কখনোই যাবে না কিসে, মানে ফ্র্যাকশানে দেওয়া থাকলে তোমরা এক্স ওয়াই দিয়ে যাবে না, ঠিক আছে। এখানেও দেখো আমাদের একটা ঝামেলা হয়ে গেছে, কী হচ্ছে যে 30 × 15 আমি কাটলাম, তারপর কত 4 4 4 4 4 5 4 5 20 3 5 15, তো আমার কত 9/4 থাকছে, তাই না? 9/4 থাকছে, অলরেডি দশমিকে চলে এসছে, তো আমরা এটা অ্যাভয়েড করলাম। ওকে, নেক্সট মেথড দেখো যে 30% বৃদ্ধি পেয়েছে, যে 30% কথার অর্থ কি 10-এ 3 বাড়ে, তাই না? 30% কথার অর্থ কি 10-এ 3 বাড়ে, তো 10 টাকার জিনিস কত হয়ে গিয়েছে 13 টাকা, বা 10 জন জনসংখ্যা থাকলে 13 জন হয়ে গিয়েছে। আর 15% হ্রাস কত, 15% আমাদের এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়া উচিত যে 3 টাকা 20 ইউনিটে 3 ইউনিট কম হয়ে গেছে এখানে, তাই না? তো 20 থাকলে এখানে হয়ে গেছে 17, রাইট? তো আমার 200 ইউনিট যদি থাকে তাহলে আমার এখানে কত হয়ে গেছে 17 × 13 করলে কত হচ্ছে 17 × 13, বিভিন্ন মেথড আছে ক্যালকুলেশনের, পরে আমি শেখাবো। তো এখানে নর্মাল গুণ করে দেখছি, 3 × 7 = 21, 1 হাতে থাকছে 2, 7 × 1 = 7, 7 × 3 = 10, 2 = 12, হাতে 1 1 1 তো 221 হয়ে যাচ্ছে। তো আমার কত ইনক্রিজ হলো এখানে পপুলেশনে, আমার পপুলেশনে 21 ইউনিট ইনক্রিজ হলো। এবার কি বলেছে বর্তমান জনসংখ্যা কত, তো বর্তমান জনসংখ্যা তো আমার বৃদ্ধি পাওয়ার পরে আমার 221 ইউনিট, তাই না? তো 221 ইউনিটের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 11050, তাহলে পূর্বে জনসংখ্যা 2 বছর আগে মানে পূর্বে, তো পূর্বে কত ছিল 200 ইউনিট ছিল, তাই না? তো এই হচ্ছে আমার অ্যান্সার। তো এটাকে কত দিয়ে গুণ করবো 5 5, তো 5 দিয়ে কাটছে, তাই না? তো পুরোপুরি তো আমাদের কত হচ্ছে 10 আর 3টে শূন্য থাকছে, তো আমাদের পূর্বের জনসংখ্যা কত ছিল 10,000। ওকে, দ্যাটস গ্রেট। চলো তারপরে, একটি শহরের জনসংখ্যা 1 বছরে 40 লাখ থেকে কত হলো 44 লাখ। তো লাখ নিয়ে মাথা ঘামিও না যে 40 থেকে 44 হয়েছে, বা তুমি বলতে পারো 10 থেকে 11 হয়েছে, তার মানে 10% বৃদ্ধি পেয়েছে। এবার দেখো পরে কী বলেছে, বাৎসরিক বৃদ্ধির হার 1 বছরে বলেছে, তো এটাই হার হবে, তাই না? 2 বছরে থাকলে আমরা কি দেখতে পেতাম 21% দেখতে পেতাম, তাই না? 3 বছরে থাকলে কত দেখতে পাবেন 10%, ওইগুলো মনে থাকবে তো। 1 বছর বাড়লে 10%, 2 বছর বাড়লে 21%, 3 বছর বাড়লে কত 33.1%, তাই না? 4 বছরে মানে 46.41 ইয়া সামথিং। ওকে 41 ইয়া মেবি 41, আই থিঙ্ক সো। নেক্সট কোশ্চেন। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন 85। একটি শহরের জনসংখ্যা 2004 সালে ছিল কত, 2004 সালে ছিল আমাদের 1000। ওকে, আর 7 সালে গিয়ে কত হয়ে গিয়েছে 1331। তোমরা দেখতে পাচ্ছ কিছু? হ্যাঁ দেখো, এটা 10-এর কিউব আর এখানে হচ্ছে 11-এর কিউব। তো আমাদের সুদের মানে সুদ তো না, এখানে ইনক্রিজের রেটটা কত হওয়া উচিত, রেট অবশ্যই 10 থেকে 11 হয়েছে মানে 10%। আর আমি বলেছিলাম যেটা পাওয়ার থাকবে সেটা কী হয়ে যাবে, সময়। তো প্রতি বছর একই হারে বৃদ্ধি পেলে বাৎসরিক বৃদ্ধির হার কত 10%। ওকে, ক বছর বেড়েছে 3 বছর, দেখো তাহলে কনফার্ম করো 3 বছর আছে কি না। হ্যাঁ দেখো 3 বছর আছে, 2004 থেকে 7 অবধি 3 বছর। তো এটা হচ্ছে প্রপার অ্যাপ্রোচ, তুমি এই অ্যাপ্রোচে গেলে একদম আটকাবে না। ওকে, আই বিলিভ সো। তো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। ওকে, অ্যান্ড এই শর্ট নোটটা যেটা তোমরা দেখছো সেটা তোমরা টেলিগ্রাম গ্রুপে আমি শেয়ার করে দেবো, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো এক দোকানের কাছে একটি দৈর্ঘ্যের তার ছিল, চুরি হয়ে গিয়েছে। কিছু 100 তার ছিল মানে 100% তার ছিল, পুরো তার ছিল, চুরি হয়ে গেছে। তো চুরি হয়ে যাওয়া মানে কি, 10 টাকার জিনিস 10 ইউনিট, 10% মানে 10% মানে কি 10-এ 1 ইউনিট, তাই না? চুরি হয়ে গেল মানে আমি বাদ দিয়ে দেবো, তো 10-এ 1 ইউনিট বাদ দিলাম, তো থাকলো 9। তারপরে যেটা পড়ে থাকলো, ঠিক আছে, সেই পড়ে থাকা, তার মানে এই যে দেখছো একটা জিনিসকে কমালাম, কমিয়ে তার থেকে আবার কমালাম, এই কনসেপ্টটাকেই বলে সাকসেসিভ, বুঝতে পারলো? বা এটাকেই বলে চক্রবৃদ্ধি বা চক্র হ্রাস, ঠিক আছে না? তো আবার অবশিষ্ট 70%, কথার অর্থ কি 10-এ 7 কী করেছি, মানে বিক্রি হয়ে গেছে, তার মানে এটাকেও বের করে দেবো। 10-এ 7 বের করে দিলে কত থাকছে 3 থাকছে। আচ্ছা, এটা করার পরে তাহলে আমার কি হয়ে গেল, যে 100 ইউনিটের তার ছিল, আমার পড়ে আছে কত 27 ইউনিট, আর এখানে বলেছে 810 মিটার অবশিষ্ট, তার মানে আমার এই অবশিষ্ট এখানে 27 ইউনিটের ভ্যালু কত, 27 ইউনিটের ভ্যালু হচ্ছে 810। তো আমার পুরো তার কত ইউনিট, 100 ইউনিট, দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে 30 থাকছে মানে 3000 মিটার হবে, তাই না? তো 3000 মিটার তার দেখো। এবার বলেছে একটি লাইব্রেরিতে 20% বই হিন্দিতে। আচ্ছা, আমার বই সমস্ত বইকে 100% ধরবো, তার মধ্যে হিন্দি বাদ দিলাম 20%, বাদ দেওয়ার পরে আবার বাকি অংশ
50%, ওকে, 50% ইংরেজিতে, আবার বাকি অংশ। তো এটা কিসের কনসেপ্ট? সাকসেসিভের কনসেপ্ট। অঙ্ককে চিনতে শেখো, হ্যাঁ, অঙ্ককে যদি তোমরা চেনো তাহলে পরীক্ষায় সঠিক মেথডটা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো আর যদি আমরা গাঁজাখড়ি মেথড দিয়ে করি তাহলে কি হবে, ব্যাপারগুলো তোমাদের টাইম টেকিং হবে, পরীক্ষায় গিয়ে তোমরা সঠিক ডিসিশন নিতে পারবে না এবং টাইম কনজিউমিং হয়ে যাবে মোটের উপর ব্যাপারটি। ওকে, আর শেষে ঘুরে ফিরে তোমাকে অ্যাপ্রোচ চেঞ্জ করতেই হবে। তো 20% কথার অর্থ কি? 20% কথার অর্থ 1/5। আর দেখো, পার্সিভারেন্স ছাড়া কিন্তু কোনো কিছু অ্যাচিভ করা যায় না। তুমি ম্যাথ পারছো না তো তোমাকে সময় দিতে লাগবে, ওকে, তোমাকে পরিশ্রম করতে লাগবে, তবেই তুমি কিন্তু ইমপ্রুভ করতে পারবে। ওকে, তো আমার লাইব্রেরিতে হিন্দি বই ছিল 20%, মানে 5-1, তো 5-1 বের করে দিলাম, থাকলো 4। আবার 50% কথার অর্থ কি? 50% কথার অর্থ হাফ, ওকে না? তো বাকি অংশ থেকে ইংরেজি বই আমি সাইড করে দিচ্ছি, তো 2-1 সাইড করে দিলে 1 থাকছে। আর বাকি অংশ থেকে 30% ফরাসি, 30% ফরাসি বা পার্সিয়ান বুক, মানে 10-3। তো 10-3 বের করে দিলে থাকছে 7। আর অবশিষ্ট বই থাকছে আমার কত? আচ্ছা, অবশিষ্ট কত থাকছে দেখি, এগুলো বের করে দেওয়ার পরে। তো 5×2 10, এখানে থাকছে 100, আর এখানে 28, তো অবশিষ্ট থাকছে আমার 28 ইউনিট বই। ওকে, তো এই 28 ইউনিটের ভ্যালু কত হয়ে যাচ্ছে আমার? 6300। তাহলে আমার কি লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা, তো মোট বই আমার 100 ছিল। ওকে, তো কত হচ্ছে যাচ্ছে এখানে? 4 7 28, 7 দিয়ে 7 লং 63। ওকে, আর আমরা কত করে দেবো এখানে? 25। ওকে, তো 9-25 কত? 8-25 200, 225 ইন্টু আর 00। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? মোট বইয়ের সংখ্যা 22,500টি। নেক্সট কোশ্চেন, সীমা তার মোট আয়ের 5% ভ্রমণে খরচ করে। আচ্ছা, আবার 5%, তো 5% কথার অর্থ 20-1, তো 20-1 টাকা ও খরচ করে দিয়েছে, 19 থাকলো। বাকি টাকা মানে 20% খাবারে খরচ করে, 20% মানে 5-1, তো 5 টাকায় 1 টাকা খরচ করে দেবে, থাকবে 4। রেট, তারপরে 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 120 টাকা। এখন দেখো, এগুলো পার্সেন্টেজে দেওয়া ছিল, বলছে এখন 120 টাকা দান করে দিয়েছে। আর 120 টাকা দান করে দেওয়ার পরে কি থাকছে তার কাছে? অবশিষ্ট থাকছে 1400 টাকা। আচ্ছা, মনে করো তুমি দানই করনি, সীমা দানই করেনি, দান যদি না করতো তাহলে থাকতো কত তার কাছে? 1400 আর 120, দ্যাট ইজ ইকুয়াল টু 1520 টাকা থাকতো। ঠিক আছে, দান করেনি, মনে রাখো দান করেনি, ধরে নাও, তাহলে 1520 টাকা থাকতো। এত দূর অবধি আমাদের তো পার্সেন্টেজে আমরা এই দুটো স্টেপে পেয়ে গেছি। তো এই দুটো স্টেপ করার পরে ওর কাছে কত টাকা থাকা উচিত? তো 1520 টাকা থাকা উচিত। তার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা আমরা দেখে নিই আগে, প্রপোর্শনটা দেখে নিই। তো 100 টাকা থাকলে এখানে থাকছে কত? 76 টাকা, তাই না? ওকে, তো 76 টাকা তার কাছে থাকা উচিত। আর আমরা টাকায় হিসাব করে বললাম যে তার কাছে 1520 টাকা আছে, তাই না? তো 76 ইউনিটের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 1520। আর তার কাছে মোট টাকা কত ছিল? 100 ইউনিট, মোটায় 100 ইউনিট। তো এখানে কত হচ্ছে? 20, দ্যাট ইজ ইকুয়াল টু 2000। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন বি। ওকে, তো তারপরে অঙ্ক, এই অঙ্কে কী বলেছে যে হ্যাঁ, একটি গ্রামের জনসংখ্যা আমাদের ছিল কত? 9600। ওকে, আচ্ছা, পুরুষদের সংখ্যা বেড়েছে। আচ্ছা, মেল অ্যান্ড ফিমেল মিলেই তো টোটাল ভিলেজের পপুলেশন হবে, তাই না? ভিলেজের পপুলেশন হবে, পপুলেশন মানে ভিলেজ কেন, যে কোনো জায়গার পপুলেশন। আমরা সেক্সের ব্যাপারে যদি যাই তাহলে মেল সেক্স আর ফিমেল সেক্সের লোকই থাকবে, তাছাড়া তো আর নেই। আর থার্ড জেন্ডার থাকবে, তো সেটা আলাদা, এখানে আমরা কনসিডার করছি না। ওকে, তো চলো, পুরুষদের সংখ্যা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? তো আমরা এটাকে এলিগেশন দিয়ে করবো। দেখো, এই অঙ্কটা সলভ করার সবথেকে বেস্ট মেথড হচ্ছে এলিগেশন। ওকে, কেমন? যে আমি যদি পুরুষের জনসংখ্যা ইনক্রিজ দেখি এবং ফিমেলের জনসংখ্যা ইনক্রিজ দেখি, তাহলে পপুলেশনেও ইনক্রিজ দেখব। এখান থেকে আমরা একটা রেশিও পেয়ে যাবো। এখান থেকে কী পেয়ে যাবো? রেশিও পেয়ে যাবো। ঠিক আছে, তো সেম ফরম্যাটেই যদি আমি অঙ্কটা করি, দেখো আমাদের প্রথমে দেখো মেল পপুলেশন কত বৃদ্ধি পেয়েছে? 8% বৃদ্ধি পেয়েছে। ওকে, আর ফিমেল পপুলেশন কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 5%। ওকে, আর পপুলেশন কত বৃদ্ধি পেয়েছে সেটা পার্সেন্টেজে দেওয়া নেই, তো আমাদেরকে বের করে নিতে লাগবে। মানে 10 2 7 2 10,200 হয়ে গেল, তারপরে 9600 ছিল, তো বৃদ্ধি কত পেয়েছে? দেখো 2 7 6, তো 672 জন বৃদ্ধি পেয়েছে আমার জনসংখ্যা। তো পার্সেন্টেজ আমাকে বের করতে লাগবে। এখানে আমি অবশ্যই পার্সেন্টেজে পুট করবো, সব ডাটাগুলো কিসে আছে? পার্সেন্টেজে থাকবে। তো আমার প্রথমে জনসংখ্যা ছিল 9600, আর সেখানে বৃদ্ধি পেয়েছে 672, আর তাহলে 100তে কত বৃদ্ধি পেয়েছে? পপুলেশন, আমি পপুলেশনের হিসাব করছি।
তো এখানে কেটে দিলাম। তো 96 দিয়ে কাটলে আমাদের কত হচ্ছে এখানে, 7 নং 63, 6 7 42, তো 7 হচ্ছে। তো আমার কথা হচ্ছে 7% পপুলেশন আমার মোট ইনক্রিজ করছে যদি মেল এবং ফিমেলের সংখ্যা যথাক্রমে 8% এবং 5% বাড়ে। তাহলে তোমরা এলিগেশনটাকে এইভাবে সাজাবে। ওকে, তারপরে এই কোনাকুনি বিয়োগ করলে কত হচ্ছে, 8 থেকে 7 বিয়োগ করলে 1, আর 7 থেকে 5 বিয়োগ করলে 2। তার মানে টোটাল পপুলেশনে তোমাদের মেল এবং ফিমেলের যে অনুপাতটা আছে সেটা হচ্ছে, মেল এবং ফিমেলের যে অনুপাতটা আছে সেটা পেয়ে গেলে, মেলের ঘরে মেল থাকবে, এখানে ফিমেল থাকবে। তো যে পূর্বে যে পপুলেশনটা ছিল সেখানে মেল ও ফিমেলের অনুপাত হচ্ছে 2:1, দ্যাট ইজ গ্রামের পুরুষ সংখ্যা তাহলে কত, তো আমার টোটাল পপুলেশন কত হচ্ছে এখানে 2 আর 1 3 ইউনিটের মধ্যে মেল পপুলেশন কত হচ্ছে 2 ইউনিট, তার মানে 9600, মানে 9600, তাহলে সেখানে কত হয়ে যাচ্ছে 6400, মানে হচ্ছে 6400 জন মেল ছিল পূর্বে। তো আমাদের আনসার কোনটি হলো, অপশন সি। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক ছিল আমাদের জন্য। ওকে, নেক্সট কোশ্চেন। ওকে 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 হ্যাঁ, এই কোশ্চেনে বলেছে যে এখানে আমাদের একই অঙ্ক একইভাবে করছি, বেশি না, বুঝে গিয়েছো আশা করি। তো পুরুষের সংখ্যা কত পার্সেন্ট, 25% বৃদ্ধি পেয়েছে, আর মহিলাদের সংখ্যা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 15%। এখানে পপুলেশন আমাকে বসাতে লাগবে। আচ্ছা, তো পপুলেশন দেখে নিই কত বেড়েছে, যে 15,280 ছিল থেকে 18,428 হয়েছে। তো 18,428 আর 15,280, তো এখানে 8 4, এখানে 1 3, তো 3,148 জন বেড়েছে। তো আমার পার্সেন্টেজে কনভার্ট করব একটু, যে আমাদের প্রথমে জনসংখ্যা কত ছিল 15,280, সেখান থেকে আমাদের জনসংখ্যা বেড়েছে 3,148। তো আমার পার্সেন্টেজে যদি কনভার্ট করি তাহলে আমাদের কত হবে, অলমোস্ট 20.6 এর মতো হবে, তাই তো। তো আমি ধরে নিলাম, তো অঙ্কটা আবার কিসে চলে গেল, অ্যাপ্রক্সিমেশনে চলে গেল, রাইট, অ্যাপ্রক্সিমেশনে চলে গেল। তো সেক্ষেত্রে তোমাদের কী হবে, তো একটু ডিফিকাল্ট হতে পারে এই অঙ্কটা। ওকে, আর অঙ্কটা কোনো পরীক্ষায় এসেছিলো, মানে সম্ভবত এসএসসি স্টাফ সিলেকশনের কোনো পরীক্ষা এসেছিলো। তো আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো 4.4, আর এদিক থেকে বিয়োগ করলে হচ্ছে 5.5। ওকে, তাহলে অনুপাত কত করলে কত হচ্ছে, দশমিক উঠিয়ে দাও, তারপরে হচ্ছে 5:4, রাইট, না কোথাও ভুল করলাম, 4:4, ঠিক আছে। ওকে, তাহলে আমার পপুলেশন আমি কত ডিক্রিজ দেখতে, সরি পপুলেশন ডিক্রিজ না, বললাম যে মেল এবং ফিমেলের যে রেশিওটা সেটা আমরা কি দেখতে পেলাম, যে 5:4 শুরুতে। বর্তমান মানে এই যে বর্তমান জনসংখ্যা, পূর্বের যে জনসংখ্যাটা বলছি, আর যদির গল্প বলছে, ওকে না, যদি হয়নি, বর্তমানে এটা যদি বাড়ার পরে কত হতো সেটা বলতে, তাহলে তো বর্তমান বলতে আমাদের প্রথম জনসংখ্যাটাকে, পূর্বে যে জনসংখ্যাটা ছিল সেটাকে রেফার করছে। তো পুরুষ এবং মহিলা জনসংখ্যার পার্থক্য তোমরা এখানে কত দেখতে পাচ্ছ, 1 ইউনিট, রাইট, আর টোটাল পপুলেশন কত দেখতে পাচ্ছ, 9 ইউনিট। তো আমাদের বর্তমানে যেটা বলছে, বর্তমান বা আমি পূর্বে বলবো, এই যে বর্তমানে যে জনসংখ্যাটা আছে সেটা কত, 15,280। তো আমাদের এখানে মোট জনসংখ্যা কত, 9 ইউনিট। তো 9 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 15,280, আর তাদের মহিলা এবং পুরুষের মধ্যে ডিফারেন্স কত আছে, 1 ইউনিট। তো 1 দিয়ে গুণ করে দেবো, তো আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 9 দিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, তাই না। তো কত আসবে, কেটে দেখতে লাগবে, 9 কে 9, তারপরে হচ্ছে 6 আসছে, 6, 7 লং 63 হবে না, 6 লং 54, 8 থাকছে, 9 লং 81, কোথাও ভুল করছি আমি, 1 সেকেন্ড, 5 4 9 ইউনিট আছে, ঠিক আছে। তো 9 ইউনিট, আর এখানে হচ্ছে 15,280, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমার এটা কি আসলো আবার, হ্যাঁ, তো 9 1 9 নিয়ে, আরে বাপরে, 9 1 9, আর থাকছে আমার কত 6, তো 6 6 6 6 6, তো এবার হচ্ছে 62, মানে 6 লং 54 নিয়ে নেব, 6 লং 54, আমার 62 থেকে গেলে 8 থাকবে, 88 হয়ে যাচ্ছে, 9 লং 81 নিব, আবার থাকছে কত, আমাদের অ্যান্সার কেন আসছে না, 1600 মতো আসছে কেন, কোথাও ভুল,
15 একবার তোমরা চেক করে নেবে সবাই। 25.6, ওকে, আমাদের এখানে ভুল হয়ে গিয়েছে, সরি গাইস। তো আমাদের এখানে 5.6 হতো, রাইট, তাই ক্যালকুলেশন মিলছিল না। তো এখানে দেখো তাহলে আমাদের কত হচ্ছে, আমাদের 56.44 হয়ে যাবে। তাহলে আমাদের কত যাচ্ছে, 4 দিয়ে যাবে, 14, হ্যাঁ, আর এখানে হবে 11। তার মানে আমাদের ডিফারেন্স কত ইউনিটের হয়ে গেল, 3 ইউনিটের। আর টোটাল পপুলেশন কত ইউনিটের, 25 ইউনিটের হয়ে গেল। ওকে, তো 25 ইউনিটের যদি আমার টোটাল পপুলেশন হয়, তো আমার টোটাল পপুলেশন কত ছিল, 18,000 না, 15,280। আর সেখানে আমার ডিফারেন্স কত ইউনিট আছে, ডিফারেন্স 3 ইউনিট, সেই 3 ইউনিটের ভ্যালু বের করতে লাগবে, দ্যাট ইজ ইকুয়াল টু আমার 1800-র কাছাকাছি অ্যান্সার হবে। তো আমাদের কত হয়ে যাবে, অপশান এ। তো এটাও তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, কারণ হচ্ছে অ্যাপ্রক্সিমেশন আছে, ঠিক আছে। তো একটু মাথাটা খোলার জন্য আমরা অবশ্যই এই ধরনের অঙ্ক করব, কিন্তু মোটামুটিভাবে এই ছিল আমাদের কনসেপ্ট। দেখো এটাতে কিন্তু তেমন কোনো কনসেপ্ট ছিল, এই কঠিন ব্যাপার ছিল না অ্যাপ্রক্সিমেশনে। তো আমি মনে করি না গ্রুপ সিটিতে তোমাদের অ্যাপ্রক্সিমেশনের অঙ্ক আসবে, একদম প্লেন অ্যান্ড ক্লিয়ার ডাটা দিয়ে দিবে, যাতে তোমাদের অ্যান্সার একদম সরাসরি মিলে যায়। ওকে, তো হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্টেড টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড।